এবার দেশে আন্তর্জাতিক মানের শিশু খাদ্য উৎপাদন হবে। এরই মধ্যে যার পরিকল্পনা ও কার্যক্রম শুরু করেছে মিল্কভিটা। দেশের দুটি কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিশ্বের সেরা একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজও শুরু করেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক সনদ অর্জন ও পরীক্ষা নিরীক্ষার পর দ্রুত শিশু খাদ্য বাজারে আসবে বলে জানিয়েছেন মিল্কভিটার চেয়ারম্যান। পাশাপাশি দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়াতে আধুনিক যন্ত্রপাতি ও উচ্চ প্রযুক্তির দিকে যেতে চায় রাষ্ট্রায়ত্ত একমাত্র দুগ্ধ উৎপাদনকারী এই প্রতিষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। দেশে দিন দিন বাড়ছে শিশু খাদ্যের বাজার, যার একটি বড় অংশই আমদানি নির্ভর। সঠিক পরিসংখ্যান না থাকলেও আনুমানিক ৩ থেকে ৪ হাজার কোটি টাকার শিশু খাদ্য আমদানি হয় প্রতি বছর। এর মধ্যে ল্যাকটোজ ভিত্তিক ফর্মুলার পাশাপাশি সেরেলাক সহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য রয়েছে। তবে উচ্চ মূল্যের কারণে সব শিশু খাদ্য অনেকেরই হাতের নাগালের বাইরে। আমাদের এখানে মালয়েশিয়ান ল্যাকটোজেন চলে, ৬৫০ গ্রাম হয়, তারপর ১৬৫০ গ্রাম হয়। কোয়ালিটি 100% ভালো, এই কারণে আপনার বিদেশিটা বেশি চলে আর চায়ও বেশি কাস্টমার। বাচ্চাদের খাবার দাবার তো একটু সেন্সিটিভ, যে কোনো কিছু থেকে কোয়ালিটির উপর নিচ হলেই হচ্ছে আপনার যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা করতে পারে। প্রতিটা প্যারেন্টসে খোঁজে হচ্ছে কোয়ালিটি এবং গুণগত মান। দুধের উচ্চ মান বজায় রাখা, ভেজাল নিয়ন্ত্রণ এবং উৎপাদন প্রক্রিয়ার জটিলতার কারণে এখন পর্যন্ত দেশীয় কোনো প্রতিষ্ঠান প্রবেশ করেনি এই শিশু খাদ্যের বাজারে। তবে আমদানি নির্ভরতা কমাতে এই বাজারে প্রবেশ করতে চায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড, যা মিল্কভিটা নামে পরিচিত। কি পরিমাণ ল্যাকটোজেন দুধ আমাদের প্রয়োজন, ল্যাকটোজেন 1, 2, 3, এটার একটা বিশাল চাহিদা আছে বাংলাদেশে, কিন্তু এখন পর্যন্ত কেউ ট্রাই করেনি। এটা অবশ্যই একটা সফিস্টিকেটেড থিং, যেখানে একদম গ্রাস ফেড খাবার খেয়ে, শুধুমাত্র ঘাস বা প্রাকৃতিক খাবার খেয়ে গরু বড় হয়, সেই দুধগুলি কালেকশন করে সেখানে যাতে কোনো পলিউশন না থাকে, কোনো কিছু না থাকে, এইটা ট্রাই করেই আমরা মূলত এই সাহসটা নিচ্ছি। ল্যাকটোজ 1, 2, 3 তৈরি করার জন্য যে থিওরি, এটা আমরা 2টা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করছি, যারা এটা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে তাদের সাথে পার্টনারশিপ করছি, এবং আমরা এখন ভ্যালুয়েশন করছি যে আমরা আসলে যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডটা আমাদের প্রয়োজন সেটা আছে কিনা। অলমোস্ট আমরা কাছাকাছি সরকারি সাপোর্ট পাই বা আমাদের নিজস্ব জনবলগুলিকে আরও এক্সপার্ট করতে পারি, আমরা সফল হয়ে যাব। আমরা কাজ করছি বিশ্বের বেস্ট 2টা প্রতিষ্ঠানের সাথে, যারা ল্যাকটোজ তৈরি ল্যাকটোজেন 1, 2, 3 তৈরি করার জন্য ওয়ার্ল্ড বেস্ট। 1966 সালে সমবায় ব্যবস্থাপনায় দুগ্ধ উৎপাদনকারী সমিতি হিসেবে স্টার্ন মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড নামে প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়। পরবর্তীতে 1977 সালে নাম পরিবর্তন করে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড নামে নতুন করে যাত্রা শুরু করে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা প্রতিষ্ঠানটি আগামীতে দেশের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষায় নিজেদের কর্মকাণ্ড বাড়াতে চায়। যে দামে আমরা যে লেভেলের পণ্য দেই, এটা সাধারণত অন্য কোনো বেসরকারি কোম্পানি পাচ্ছে না। কোয়ালিটিটা ইমপ্রুভ করার আরও চেষ্টা করছি, অ্যাজ ওয়েল অ্যাজ নিয়ন্ত্রিত পরিবেশ। মিল্কভিটাটা একটা রাষ্ট্রীয় ব্র্যান্ড, বা রাষ্ট্র এটা ওন করে, এটা মানুষের কাছে পুনরায় ফিরিয়ে আনা। সারা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন উৎপাদন কেন্দ্রে দুধ ও দুগ্ধজাত 24টি পণ্য প্রস্তুত ও বাজারজাত করছে মিল্কভিটা। বর্তমানে প্রতিষ্ঠানটির মালিকানার 76% সরকারের হাতে, বাকি 24% প্রান্তিক খামারি ও মিল্কভিটা নিজস্ব মালিকানায়। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।